যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। এই ভিডিওর মাধ্যমে প্রতিটি গুরু ভাইকে এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ভালোই আছেন। এই ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধরনের ঠাকুরের জীবনী এবং ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরি। আজকের ভিডিওতে আছে ঠাকুর ঘর ও ঠাকুরের আসন কেমন হওয়া দরকার, কেমন ঠাকুরের ঘর এবং আসন থাকলে ভালো হয়, মঙ্গল হয়, সেই বিষয় নিয়ে ইষ্ট প্রসঙ্গ। প্রায় সকল হিন্দু পরিবারেই বাড়িতে ঠাকুরের আসন থাকে। অনেকের বাড়িতে পৃথক ঠাকুরের ঘরও থাকে। এই ঠাকুর ঘর বা ঠাকুরের আসনটি হলো পারিবারিক আধ্যাত্মিক সাধনা বা ধর্মীয় অনুশীলনের উদ্দেশ্যে নির্দিষ্ট স্থান। আমরা যার যার সাধ্যমতো এই আসন বা ঠাকুরঘর সাজিয়ে থাকি। বাতাস তো সর্বত্রই প্রবাহমান, তবু প্রচণ্ড গরমে শীতল হাওয়ার জন্য আমরা ফ্যানের নিচে গিয়েই বসি। অন্যত্র বসলেও শরীরে বাতাস লাগবে, কিন্তু ফ্যানের নিচে অনেক বেশি আরাম বোধ হয়। তেমনি সারা বাড়ির মধ্যে ঠাকুর ঘর বা ঠাকুরের আসনটি হলো সেই স্থান যেখানে বসলে সবচেয়ে বেশি পজিটিভ ভাইব্রেশন পাওয়া যায়, যার সামনে বসলে সবচেয়ে বেশি মানসিক শান্তি পাওয়া যায়, যেখানে বসলে সবচেয়ে ভালো ধ্যান হয়, মনের শক্তি বৃদ্ধি পায়, নির্মল আনন্দ বোধ হয়। কিন্তু সেই ঠাকুরঘর বা ঠাকুরের আসন নিয়ে আমাদের বহু মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে, যার ফলস্বরূপ সঠিক অনুভূতি ও উপলব্ধি থেকে আমরা বঞ্চিত হই। তার প্রথমটা হলো অনেকেরই ধারণা ঠাকুর ঘরে বা আসনে যত বেশি দেবদেবীর প্রতিকৃতি বা মূর্তি রাখা যায় ততই বুঝি বেশি পুণ্য লাভ হয়। তাই অনেকের বাড়িতে গেলে দেখা যায় ৩৩ কোটি দেবদেবীর ভিড়, একেবারে ঠাসাঠাসি অবস্থায় ঠাকুর দেবদেবতার। আমরা অধিকাংশই ঠাকুর দেবতাদের প্রতি ভক্তির চেয়েও ভীতির ভাব পোষণ করে বেশি। অমুক দেবতাকে পূজা না করলে যদি পাপ হয়, তাই ফটো একটা রেখে দেওয়া ভালো। অনেকেই আবার ঠাকুর দেবতার প্রতি শ্রদ্ধা ভক্তির চেয়েও জাগতিক লাভ ভক্তির হিসাবটা বেশি বোঝেন। লক্ষ্মীর ফটোতে পূজা করলে সংসারে আর্থিক উপার্জনটা নাকি ভালো হয়, তাই লক্ষ্মীকে তো রাখতেই হবে। এই ঠাকুর তো বনে জঙ্গলে যখন তখন বিপদে পড়লে রক্ষা করবেন, তাই ওনাকে রোজ ধূপধুনো দেখাতেই হবে, তাই তাকে বাদ দেওয়া যাবে না। তিনি কত দারুণ দারুণ অলৌকিক ক্ষমতার অধিকারী। ভালোবাসি, কিছু না করেই যদি অলৌকিকভাবে কিছু একটা পেয়ে যাই, ক্ষতি কি? তাই ওনার ছবিটা আসনে রাখতেই হবে বাবা। এই ভাবা নানা লাভভাবের হিসাব অনুযায়ী আসনে বা ঠাকুর ঘরে বহু দেবদেবীর ফটো বা মূর্তির সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। তাতে ঈশ্বরীয় ভক্তি বা আধ্যাত্মিক অনুশীলন ও সাধনার উদ্দেশ্য থাকে না, বরং জাগতিক লাভ ক্ষতির হিসাব এবং না করে অনেক কিছু পাওয়া। অনেকেই এবার ঠাকুরের আসন ও ড্রয়িং রুমের শোকেসের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। কোথাও বেড়াতে গিয়ে কোন একটা মূর্তি দেখে খুব সুন্দর লাগলো, সেটা কিনে এনে আসনে বসিয়ে পূজা করতে লাগলো।
এইভাবে বছর বছর ওনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান, আর আসনে দেবদেবীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। একনিষ্ঠ শ্রদ্ধা ভক্তি নয়, ডেকোরেশনের উদ্দেশ্যেই ওনারা ঠাকুরের আসন সাজিয়ে থাকেন। এইসব কারণে বাড়িতে ঠাকুরের আসন ও ঠাকুরঘর থাকা সত্ত্বেও আমাদের মনে পজিটিভ ভাইব্রেশন কাজ করে না, আধ্যাত্মিক চেতনা জাগৃত হয় না, মানসিক শান্তি ও দিব্য আনন্দের অধিকারী হতে পারে না, প্রকৃত বোধ জাগৃত হচ্ছে না। আমরা ভক্তি ও সাধনার মানেই বুঝতে পারি না। তাই এত দেবদেবীর পূজা করেও আমাদের জীবন চলনায় ও মানসিক চেতনার কোনো পরিবর্তন নেই। দেবদেবীর পূজা সেরেই সন্ধ্যাবেলা মদের গ্লাস নিয়ে বসে যাচ্ছি, নানা ব্যভিচারীও লিপ্ত হচ্ছি, লোভের ফাঁদে পা দিয়ে ঘুষ খাচ্ছি, জুত চুরি করছি, লোক ঠকাচ্ছি, বউ পেটাচ্ছি, মা বাবার প্রতি অবজ্ঞা করছি, সারাদিন মিথ্যা কথা ও বাটপাড়িতে ব্যস্ত আছি। প্রথম কথাই হলো, বৌনৈষ্টিকের হৃদয়ে ভক্তি আসতেই পারে না। যে নারী বহু পুরুষকে সমান ভালোবাসা বিলায়, স্বামী দেবর ভাসুরের পার্থক্য বোঝে না, সে কখনো সতীত্বের অধিকারী হতে পারে না। সতী নারী স্বামীকেই মুখ্য করে চলে, স্বামীকে একমাত্র হৃদয় স্থান দেয়, কিন্তু তার ফলে সে ভাসুর দেবর শ্বশুর ইত্যাদি পুরুষকে অশ্রদ্ধা করে অমন নয়। বাকি সকলকেও সে যার যার মতো সেবা দেয়, শ্রদ্ধা ও সম্মান করে, কিন্তু স্বামীর জায়গায় কাউকে বসায় না। ঠিক তেমনি ভক্তি হতে হয় একনিষ্ঠ, বিশ্বাসের সিংহাসনে বসাতে হয় একজনকেই, আর তিনি হলেন গুরু। গুরুই একমাত্র মুখ্য, একমাত্র আরাধ্য। গুরুকে মুখ্য করে বাকি সকল দেবদেবীর পূজা অর্চনা করা যায়, শ্রদ্ধা সম্মান করা যায়, ক্ষতি নেই। কিন্তু আমি যদি গুরু ও অন্যান্য দেবদেবীর মধ্যে পার্থক্য না বুঝি, গুরুর স্থানের সকলকেই সমানভাবে বসাতে চাই, তবে আধ্যাত্মিক চেতনা সুদূর পরাহত, ধর্মীয় বোধ জাগরণ অসম্ভব। হুজুগের লোক দেখানো পূজার অনুষ্ঠান করতে পারি মাত্র। সূর্যের আলো তো সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে, সেই আলোর উত্তাপে কোথাও তো আগুন জ্বলে না। কিন্তু একটি আতশ কাচের নিচে কাগজ রাখলে সেই কাগজে আগুন ধরে যায়, কারণ আতশ কাচের মধ্য দিয়ে সূর্যের আলো একটি বিন্দুতে কেন্দ্রায়িত হয়েছে, তাই সেই উত্তাপে আগুন জ্বলে উঠেছে। তেমনি আমার ভক্তি বিশ্বাস ও নিষ্ঠা যদি এক কেন্দ্রিক না হয়, তবে ভক্তির আগুন জ্বলবে না কখনো। উদ্ভ্রান্তের মতো এখানে সেখানে মাথা ঠুকে আর খিচুড়ি প্রসাদ খেয়েই জীবন যাবে। তবে আমাদের শাস্ত্রে যে এত দেবদেবীর উল্লেখ রয়েছে, আমরা তাদের পূজা করব না? তাদের অবজ্ঞা করব? অবশ্যই পূজা করব। গুরু পূজার মধ্যেই সকল দেবদেবীর পূজা সম্ভব, কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেবতা। আর ভগবান আদি শঙ্করাচার্য বলেন, গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, অর্থাৎ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর। তবে আর সন্দেহ কি? শুধু গুরুকে মুখ্য করে চললে, গুরুকে পূজা করলে, আসনে শুধু গুরুর প্রকৃতির রাখলেই সকল দেবদেবীর পূজা সম্পন্ন হয়ে যায়। তাই ঠাকুরঘরের আসনে শুধুমাত্র গুরুর প্রতিকৃতি রাখতে হয়, সাথে যার আরাধনা করলে মন গুরুমুখী হয় তার প্রতিকৃতিও রাখতে হয়। মূল উদ্দেশ্য গুরুমুখী হওয়া, এককেন্দ্রিক হওয়া, একনিষ্ঠ ভক্তির অধিকারী হওয়া, গুরুর অনুশাসনে অভ্যস্ত হওয়া,
অন্যথা সব ব্যর্থতায় পর্যবসিত হয়ে যায়। ঠাকুরের আসন কেমন হবে? খুব দামি হতে হবে তা নয়, কিন্তু পরিচ্ছন্ন হবে, শ্রদ্ধা ও যত্নের ছাপ থাকবে, নির্মল সুন্দর হবে। আমি গরিব হতে পারি, আমি ছেঁড়া কাঁথায় ঘুমাতে পারি, কিন্তু আমার গুরুকে রাখবো রাজাধিরাজের মতো, আমার সাধ্য মতো। গুরুকে শুধুমাত্র একটা ফটো ভাবলে হবে না, ভাবতে হয় একজন জীবন্ত মানুষ, আমার পরিবারের সদস্য, আমারই মা বাবার মতো আমার পরিবারের কর্তা। ঠাকুর ঘর এমন হবে যেন সেখানে অনেকক্ষণ বসে ধ্যান করতে পারি, সেখানে বসতে মন শান্ত হয়, মন বিক্ষিপ্ত হওয়ার মতো কোনো আয়োজন যেন সেখানে না থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গোছানো ছিমছাম থাকবে, নোংরা আবর্জনা, অপ্রয়োজনীয় আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র যেন না থাকে। অযথা বিভিন্ন রংচঙের আলো, নানা রঙের ঝলমলে কাপড় চোপড় যেন না থাকে। বাড়ির সবচেয়ে সুন্দর, সবচেয়ে ছিমছাম, সবচেয়ে শান্ত নির্বিল পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটাই হবে ঠাকুর ঘর। তাতেই সে ঘরে বসে পজিটিভ ভাইব্রেশন অনুভব করা সম্ভব। ঠাকুরকে যদি আমরা শুধু ফটো মনে করি তাহলে তো কিছুই হবে না, সবটাই শূন্য থেকে যাবে। আমাদের সবসময় ভাবতে হবে ঠাকুর স্বয়ং বিরাজমান আছেন, জ্যান্ত ভগবান, জ্যান্ত ঠাকুর আমার সামনে বসে আছেন। এই অনুভূতি যখনই হবে তখনই এই যে ঠাকুর ঘর কীভাবে রাখতে হবে, ঠাকুরকে কীভাবে রাখতে হবে, ঠাকুরকে কীভাবে ভালোবাসতে হবে, সেটা আমরা অনুভব করতে পারবো। তাহলে ঠাকুর ঘর কীভাবে রাখতে হবে, কোথায় রাখতে হবে, জিনিসটা আপনারা বুঝতেই পারলেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন, তারাও বিষয়টা বুঝতে পারবেন এবং তাদের মধ্যে যেন কোনো খাকতি থাকে তাহলে তারা সেটাকে বুঝে শুনে ঠিক করে আবার নতুন করে করতে পারবেন। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। লিখেছেন ডক্টর রাজেশ চৌধুরী দাদা, আগরতলা থেকে। তাহলে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবে শ্রী ঠাকুরের কাজ নিয়ত করতে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।